আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কি কি পদ আছে এবং আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমে যে পদ আছে সেটি হলো কম্পিউটার অপারেটর। 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে যে পদ আছে সেটি হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 25 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার 60 লিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে, ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি। এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে, ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 6 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবকুশ পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সর্বশেষ যে পদ আছে সেটি হলো অফিস সহায়ক। আর এই পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 40 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে এসএসসি পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 1 মে 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা 2 ও 3 নং পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর হলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই বলা হয়েছে erd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং আবেদন শুরু হবে 1 জুন 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 30 জুন 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবির মধ্যে। এবং আপনাদের যাবতীয় সবগুলো তথ্য প্রদান করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো যারা 1 থেকে 4 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা এবং যারা 5 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পারতেছেন এইখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।